এই মুহূর্তে তোমার সামনে এমন একটি সুযোগ রয়েছে যা কয়েক বছর পর হয়তো আর থাকবে না। এটা তোমার জীবনের একটি সোনালী সুযোগ। তোমার পরিবার এই সময় তোমার উপর ভরসা করেছে যে তুমি পড়াশোনায় মনোযোগ দিয়ে একটা ভালো রেজাল্ট করবে। তোমার পরিবার তোমার সাফল্যের অপেক্ষায় আছে, আর তোমার ভবিষ্যৎ এই সময় তোমার নিজের হাতে। এই সুযোগকে তুমি কাজে লাগাও। তোমাকে সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে ধনী বা সবচেয়ে বুদ্ধিমান হতে হবে না। তোমাকে শুধু পরিশ্রম করতে হবে। তোমার ক্লাসমেটদের হয়তো অনেক সুবিধা থাকতে পারে, তাদের পরিবার ধনী, তারা অনেকের কাছেই সাহায্য পাবে, কিন্তু তুমি তাদের চেয়ে বেশি পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে। এবার প্রশ্ন, তুমি কিভাবে অন্যদের চেয়ে বেশি পড়াশোনা করবে? এই বিষয়ে এরিক থমাস বলেছেন, সফল মানুষেরা তাদের সময়ের সঠিক ব্যবহার করে। তাদের রুটিন ঠিক থাকে, তারা সময় নষ্ট করে না। তারা দিনের শেষে ভিডিও গেম খেলে সময় কাটায় না। তারা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে না। তারা জানে সময় নষ্ট করা গরিব মানসিকতার পরিচয়। তাই এবার তোমাকেও ঠিক করতে হবে, তুমি 99% সাধারণ মানুষদের মধ্যে থাকতে চাও নাকি 1% সফলদের দলে। অ্যারিস্টটল বলেছেন, তুমি যা বারবার করো সেটাই তোমার পরিচয়। তাই শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয়, এটা অভ্যাস। তুমি যদি সফল হতে চাও তবে পড়াশোনাকে অভ্যাসে পরিণত করো। তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এটা তোমার লক্ষ্য পূরণের জন্য বিনিয়োগ মনে করো। এখন এটা শুধু দক্ষতার নয়, মানসিক শক্তির লড়াই। হয়তো তুমি বারবার চেষ্টা করেও ফল পাচ্ছ না, হয়তো তুমি একবার, দুবার, তিনবার পরীক্ষায় চেষ্টা করেও ভালো ফলাফল করতে পারোনি, কিন্তু মনে রেখো, সফলদের জীবনে ব্যর্থতা একটা ধাপ মাত্র। ব্যর্থতার ভয়ে তুমি পড়াশোনা ছেড়ে দিতে পারো না। তোমাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। নিজের সবটুকু দিয়ে পড়াশোনার জন্য চেষ্টা করতে হবে। এখনই সেই মুহূর্ত যখন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে। তোমার স্বপ্ন হয়তো বিগত ব্যর্থতার নিচে চাপা পড়ে গেছে, হয়তো কম নম্বর পেয়ে তুমি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো, তোমার ভেতরে যে ক্ষমতা লুকিয়ে আছে সেটাকে আবার জাগাতে হবে। সত্যিকারের চ্যাম্পিয়ন সেই যে ব্যর্থতার ধাক্কা সামলেও এগিয়ে যেতে পারে। তুমি যতই পড়াশোনা করো সেটা কখনো বৃথা যাবে না। তোমার স্বপ্ন আবার বাস্তবের পথে হাঁটবে। তাই নিজেকে আবার নতুন উদ্যমে প্রস্তুত করো। আর ভিডিওর শেষে একটা কথা মনে রাখো, তোমার স্বপ্নগুলিকে জীবনে বাস্তব রূপ দিতে হলে আজ থেকেই কাজ শুরু করো। আর আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।